এখন কটা বাজে না, এখন বাজে সকাল 10টা। আমি স্নান করে আসলাম, এত তাড়াহুড়ো করে স্নান করেছি যে বলার মতন না। তোমাদের পরে বলছি কী জন্য এত তাড়াতাড়ি স্নান করেছি। তোকে একটা নাইটি পরেছি নতুন, এত ঢল ঢলে যে আমার ঘাট দিয়ে পড়ে যাচ্ছে। আমার কিছু করার নেই, আমি রোগা হলে কী করবো বল। সব কিছু রেডি হয়ে গেছে, বাবার পুজো হবে আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, কিন্তু বলে আজকে লাস্ট সোমবার না, ভাদ্র মাসে যে একটা সোমবার পড়বে 2 তারিখে, সেটা বলে লাস্ট সোমবার। জানি না, সবাই বলছে। যাই হোক, আমরা ভেবেছি আজকেই লাস্ট সোমবার, তাই আমরা আজকেই করে নেবো পুজো। এই দেখো সব রেডি হয়ে গেছে, ফুল টুল নিয়ে রেডি, এখানেও সব রেডি হয়ে গেছে, শুধু ফলের বাটাটা ঘরে আছে। আমিও স্নান করে এসেছি। দেখো আর একটা নাইটি তোমাদের দেখালাম, আমি পরলে এটা মনে মোটেও ভালো লাগবে না, কিন্তু আরেকজন ঢুকে যাবে। আর আমি তোদের বেটারি, এতটা কাটতে হবে, আর এটা কাটলে সুন্দর লাগবে না। এই যে নিচে কুচি কুচি দেওয়া আছে, নিয়ে এসে দিয়েছিলাম আমার বড়মশাই, এ পরা যাবে না। আর এত ঢিল, মানে এত বড়, মানে এত ঢিল, মানে মোটা মানুষ পরলে ঠিক হবে, আমি তো পাতলা সরু মানুষ, তাই ঢিল এটা পরা যাবে না মনে হচ্ছে। পরে থাক ঘরে, যদি জীবনে মোটা হই তাহলে পরবো, নাহলে পরবো না। পুরোহিত আসুক, 10:30 পুরোহিত আসবে বলেছে। কি তাড়াহুড়ো করে কাজ করেছি, পুরোহিত এখনও আসেনি। 10:30 পৌনে 11টার সময় কাকিমা দুধ দিতে আসে, কাকিমা দুধ দিয়েও চলে গেল, পুরোহিত এখনও আসেনি। পুরোহিত কী করবে বলো, আজকে তো লাস্ট সোমবার, সব জায়গায় পুজো দিতে হচ্ছে, তাই মানে একটু দেরি হচ্ছে। কী বা করা যাবে, বসে থাকতে হবে। পুজো দিবি, ভাত খেতে তাহলে দুধটা দিয়ে স্বামীকে। কি তাড়াহুড়ো করে আসলাম, মানে ঘরটাও মুছিনি, আজ সোমবার। যাই হোক, 10:30 আসবে বলেছে। এদিকে মেয়ের পরীক্ষা, রান্না করতে হয়েছে, এখনও পুরোহিত আসেনি। দেখো শাড়িও পরিনি, নতুন একটা নাইটি পরেছি, তোমাদের তো বললাম। আমাদের এখানে কিছু লোক আছে পুজো দেয় নাইটি পরে, শাড়ি পরতে পারে না। তুমি শাড়ি পরে পুজো দিলেই তবে পুজো হবে, নাইটি পরে পুজো দিলে কিন্তু পুজো হবে না। চুড়িদার পরে পুজো দিলে পুজো হবে না। তুমি যদি শাড়ি পরে পুজো দাও তাহলেই পুজো হবে। তুমি মনে ভক্তি দরকার নেই, শুধু শাড়ি পরে পুজো দেবা, আর এতটা ঘুমটা দেবা, তাহলেই, মানে এতটা দিলে আরও বেশি ভালো, ঘুমটা দিলে তবেই ভালো পুজো হয়। কিছু মানুষ আছে আমাদের পাড়ায়, তাদের ভাবনা চিন্তা এরকম, তোমার ঠাকুরের জন্য যতই মনে ভক্তি থাকুক না কেন, শাড়ি না পরলে তোমার কোনো পুজো হলো না। এটা হলো আমাদের পাড়ার নিয়ম। এইসব লোকগুলো এরকম ভাবনা চিন্তা না, ওরা কেন শাড়ি পরে পুজো দিল না, নাইটি পরে পুজো দিল, চুড়িদার পরে কেন পুজো দিল, সেই সব মানুষগুলো দেবা মালা যাবে, এমন এমন করে স্বাধীন মালা যাবে, কিন্তু ওই মনের মধ্যে শুধু শয়তানি। কার বউ কী করলো, নিজের ছেলে বউ কী করলো, পরের ছেলে বউ কী করলো, শাশুড়িকে দিল না খেতে, শাশুড়িকে ওই করলো সেই করলো, এরকম ভাবনা চিন্তা। পুজো দিচ্ছে কিন্তু মনের মধ্যে জিলাপির মতন পেজ, ওরকম পুজো দিয়ে কোনো লাভ নেই আমার মনে হয়। মনটা পরিষ্কার রাখো, তবেই পুজো ঠিকঠাক হবে। ওই শাড়ি পরে দাও, নাইটি পরে দাও, যে পরে ঠাকুরের উপর বিশ্বাস ভক্তি রাখো, তাহলেই হবে। এদিকে 3 বেলা ঠাকুরকে পুজো দিচ্ছ, সকালে উঠে ঘুম থেকে 5টার সময় পুজো দিচ্ছ, এদিকে ঠাকুরের প্রতি কোনো ভক্তি নেই, শুধু ঠাকুরকে 3 বেলা সেবা দিচ্ছ, এটাই, আর কিছুই না। ওরকম ভক্তির কোনো মানে হয় না। আগে মানুষকে ভালো ব্যবহার করো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার রাখো, তারপরে আমার মনে হয়। বাবা, আমি এবার ছোটো মুখে বড় বড় কথা বলে ফেললাম। যাই হোক, পুরোহিত কখন আসবে দেখি, বসেই থাকি। আমার তো আবার উপাস থাকলে খিদা লাগে বেশি, খিদা লাগতেছে। এদিকে 10:30 পৌনে 11টার সময় ভাত খাই, কিন্তু আজকে 8:30 থেকে আমার খিদে পেয়েছে, সেজন্য আমি উপাস থাকি না, মাথা ঘুরে।